ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগপত্র জমা দিয়েছেন দখলদার ইসরায়েলের সেনাপ্রধান হার্জি হাবেলি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে জানা গেছে, 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার ঘটনায় নিরাপত্তা ও গোয়েন্দা ব্যর্থতার দায় স্বীকার করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন হাবেলি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীকে পাঠানো পদত্যাগপত্রে হাবেলি লিখেছেন, 2023 সালের 7 অক্টোবর সকালে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আমাদের নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা আমাকে আজীবন তাড়া করে বেড়াবে। গাজায় গত 15 মাসের ইসরায়েলি আগ্রাসন চলাকালে বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের কট্টরপন্থী মন্ত্রীরা হাবিলির ব্যাপক সমালোচনা করেছেন। তাদের মতে গাজায় সামরিক অভিযানের ক্ষেত্রে নমনীয় ভূমিকা পালন করেছেন সেনাপ্রধান, যদিও হাবিলির বাহিনী গাজায় গণহত্যা চালিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার তথ্য অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর থেকে গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর হাতে গাজায় প্রাণ হারিয়েছেন প্রায় 47,000 মানুষ, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া 1 লাখেরও বেশি ফিলিস্তিনি ইসরায়েলের নির্বিচার হামলায় আহত হয়েছেন।